ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ অ্যাভালিউশনের মডেল সেট 6 নিয়ে আলোচনা করব। তো এর আগের মডেল সেটগুলি যারা দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করি। দেখো, এখানে তো আমাদের প্রোজ পার্টের এই সিনটা নেওয়া হয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর থেকে। তো চলো এর কোশ্চেনগুলি কি আছে আমরা দেখে নিই। দেখো, এখানে এর দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নগুলির অ্যান্সার দিতে বলেছে। তো একের দাগে কি আছে দেখো, হোয়াই ওয়াজ সেপ্টেম্বর অ্যাংসিয়াস, অর্থাৎ সেপ্টেম্বর কেন কৌতূহলী ছিল। সেপ্টেম্বর ওয়াজ অ্যাংসিয়াস বিকজ, সেপ্টেম্বর কৌতূহলী ছিল কারণ দ্য বার্ড উডন্ট ইট এনিথিং, কারণ পাখিটা কোনো কিছু খাবার খাচ্ছিল না, এই জন্য সেপ্টেম্বর কৌতূহলী হয়ে পড়েছিল। এরপর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, হোয়াই ডিড সেপ্টেম্বর গিভ এ সব অফ রিলিফ, কেন সেপ্টেম্বর একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। এর অ্যান্সার আমরা লিখবো দেখো, সেপ্টেম্বর গেভ এ সব অফ রিলিফ, সেপ্টেম্বর একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো বিকজ, কারণ সি ফেল্ড দ্য বার্ডস হার্ট ওয়াজ স্টিল বিটিং, সে অনুভব করতে পেরেছিল বা সে বুঝতে পেরেছিল যে পাখিটার হৃদয়টা এখনো চলছে। পরে বিয়ের দাগে কি আছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, এখানে ট্রু ফলস নির্বাচন করতে হবে। কি প্রশ্ন আছে দেখো, দ্য বার্ড এট টু হিজ হার্টস কন্টেন্ট, অর্থাৎ পাখিটি তৃপ্তি করে খেয়েছিল, এর অ্যান্সার কি হবে ফলস। এরপর শেয়ার দেখে কমপ্লিট দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, উপরের উদ্ধৃতাংশ থেকে অ্যান্সার নিয়ে আমাদের এই যে শূন্যস্থানগুলি সেগুলি পূরণ করতে হবে। তো এখানে কজ এফেক্ট দেওয়া রয়েছে, অর্থাৎ কারণ ফলাফল। একের দাগে কি কারণ লেখা রয়েছে দেখো, দ্য প্রিন্সেস গট নো অ্যান্সার, অর্থাৎ প্রিন্সেস অর্থাৎ রাজকুমারী কোনো উত্তর পেল না, এর ফলে কি হয়েছিল, সি জাম্পড আউট অফ বেড অ্যান্ড রান টু দ্য কেজ, অর্থাৎ সে লাফিয়ে উঠেছিল এবং দৌড়ে খাঁচার কাছে গিয়েছিল। পরে দুইয়ের দাগে এখানে আমাদের এফেক্ট অর্থাৎ ফলাফল দেওয়া রয়েছে। তো কি ফলাফল দেওয়া রয়েছে দেখো, সেপ্টেম্বর গেভ এ স্টার্টেল ক্রাই, সেপ্টেম্বর হঠাৎ করে চিৎকার করে উঠলো, কারণ কি, কারণ হচ্ছে দেখো, দ্য বার্ড লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, পাখিটিকে দেখে মনে হচ্ছিল যেন সে মারা গিয়েছে। এরপর ডি এর দাগ দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। একের দাগে কি আছে দেখো, দ্য প্রিন্সেস একসেপ্টেড দ্যাট, অর্থাৎ রাজকুমারী প্রত্যাশা করেছিল যে দ্য বার্ড উড গেট ইউজ টু ইটস কেজ বাই দ্য নেক্সট ডে, পাখিটি পরের দিন সেই খাঁচায় থাকতে অভ্যস্ত হয়ে পড়বে। পরের প্রশ্ন, নেক্সট ডে হোয়েন সেপ্টেম্বর অ্যাওয়েক, পরের দিন যখন সেপ্টেম্বর ঘুম থেকে উঠলো, সি উইশড দ্য বার্ড, সে পাখিটিকে উইশ করেছিল, কি উইশ করেছিল, গুড মর্নিং, সুপ্রভাত বলে। ইয়ের দেখে কমপ্লিট দ্য প্রভার্ব উইথ এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, এখানে টেক্সট থেকে একটা ওয়ার্ড নিয়ে বসাতে হবে। কি হবে, মর্নিং শোজ দ্য ডে অ্যাজ চাইল্ড শোজ দ্য ম্যান। ওকে, এরপর দুইয়ের দেখে তোমাদের এখানে পোয়েট্রি পার্টের এই সিনটা নেওয়া হয়েছে দ্য সি থেকে। ওকে, তো চলো দেখি এর কোশ্চেনগুলি কি রয়েছে। এর দেখে এখানে কি আছে দেখো, ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ ওই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে বা এই ছকটা পূরণ করতে হবে। একের দেখে কি আছে দেখো, এখানে কি বলেছে, অ্যাকশন আর ডান বাই হোম, অর্থাৎ এই কাজগুলি কার দ্বারা করা হয়েছে। একের দেখে কি বলেছে, লিক্স হিজ গ্রেজি পজ, অর্থাৎ তার থাবা চাটতে থাকে, কে, সি ডগ, সমুদ্র কুকুর। রোয়ার্স গর্জন করে, কে গর্জন করে, নাইট ওয়াইন্ড, রাত্রের বাতাস। পরের প্রশ্ন, রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, কি হবে, মুন। চারের দাগ, স্টপ দেয়ার টিউন, গ্রাস। এরপর বিয়ের দেখে, ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম, এদের সিনোনিম আমাদের সেই পোয়েম থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। কোলাপসিম অর্থাৎ পড়ে যাওয়া বা পতন, কি হবে এটা, টামলিং। নয়েজি, এটা কি হবে, হাউলিং অর্থাৎ গর্জন করা। এরপর এখানে দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মানেটা পড়ে নিই। গ্র্যান্ডফাদার বট টোটো ফ্রম এ টঙ্গা ড্রাইভার ফর দ্য সাম অফ 5 রুপিস, দাদু একটা টঙ্গা ড্রাইভারের কাছ থেকে 5 টাকা দিয়ে টোটোকে কিনেছিল, অর্থাৎ টঙ্গা ড্রাইভার বলতে আমরা ঘোড়ার গাড়ির চালককে বলতে পারি। টোটো ওয়াজ এ লিটল প্রিটি মাঙ্কি, টোটো ছিল একটা ছোট্ট লাল সুন্দর বানর। হিজ ব্রাইট আইজ স্পার্কেলড উইথ মিসচিফ বিনিথ ডিপ সেট আইব্রোজ, অর্থাৎ তার
উজ্জ্বল চোখ গভীর ভ্রুর নিচে দুষ্টুমিতে ঝলমল করছিল। অ্যান্ড হিজ টিথ, এবং তার দাঁতগুলি, হুইচ ওয়ার পিওরলি হোয়াইট, যেগুলো ছিল মুক্তোর মতো সাদা, ওয়ার ভেরি ওফেন ডিসপ্লেড ইন এ স্মাইল দ্যাট ফ্রাইটেন্ড দ্য লাইফ আউট অফ এল্ডারলি অ্যাংলো ইন্ডিয়ান লেডিস। ওয়ার ভেরি ওফেন ডিসপ্লেড ইন এ স্মাইল, যা প্রায়শই একটা হাসিতে ফুটে উঠত, দ্যাট ফ্রাইটেন্ড দ্য লাইফ আউট অফ এল্ডারলি অ্যাংলো ইন্ডিয়ান লেডিস, যা অ্যাংলো ইন্ডিয়ান মহিলাদের জীবনকে ভীত করে তুলত। হিজ হ্যান্ডস লুকড ড্রাইড আপ, তার হাত শুকিয়ে যাচ্ছিল। বাট হিজ ফিঙ্গার্স ওয়ার কুইক, কিন্তু তার আঙুলগুলো ছিল দ্রুত। অ্যান্ড হিজ টেল অলসো সার্ভড অ্যাজ এ থার্ড হ্যান্ড, এবং তার লেজটা একটা তৃতীয় হাত হিসেবে কাজ করত। হি কুড ইউজ ইট টু হ্যাং ফ্রম এ ব্রাঞ্চ, সে এটা ডালে ঝোলার জন্য ব্যবহার করতে পারত। গ্র্যান্ডমাদার অলওয়েজ ফার্স্ট, অর্থাৎ দিদিমা প্রায়শই বিরক্ত হতেন, হোয়েন গ্র্যান্ডফাদার বট হোম সাম নিউ বার্ড অর অ্যানিম্যাল, যখন দাদু কোনো নতুন পশু অথবা পাখি বাড়িতে নিয়ে আসতো। সো ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট, তাই এটা ঠিক করা হলো বা তাই সিদ্ধান্ত নেওয়া হলো যে টোটোস প্রেজেন্ট শুড বি কেপ্ট এ সিক্রেট ফ্রম হার, টোটোর উপস্থিতি তার কাছ থেকে গোপন রাখা হবে, আনটিল শি ওয়াজ ইন এ পার্টিকুলারলি গুড মুড, যতক্ষণ না তার মেজাজ বিশেষভাবে ভালো হয়। গ্র্যান্ডফাদার অ্যান্ড আই, দাদু এবং আমি, পুট হিম অ্যাওয়ে ইন এ লিটল ক্লোজেট ওপেনিং ইনটু মাই বেডরুম ওয়াল, তাকে আমার শোবার ঘরের একটা দেয়ালের খোলা আলমারিতে রেখে দিই। হোয়ার হি ওয়াজ টাইড টু এ পেগ ফ্যাস্টেন্ড ইনটু এ ওয়াল, যেখানে তাকে দেয়ালে আটকানো একটা খুঁটিতে বাঁধা হয়েছিল। টোটো হাইভার এসকেপড, টোটো কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে যায়। অ্যান্ড সো হি হ্যাড টু বি শিফটেড টু এ বিগ গেজ ইন দ্য সার্ভেন্টস কোয়ার্টার, তাই তাকে সার্ভেন্টস অর্থাৎ চাকরদের আবাসস্থলে একটি বড় খাঁচাতে স্থানান্তরিত করা হয়। হোয়ার এ নাম্বার অফ গ্র্যান্ডফাদার্স পেটস লিভড ভেরি সোসিয়েবলি টুগেদার, যেখানে দাদুর পোষা প্রাণীগুলি খুব সামাজিকভাবে একসাথে থাকতো। এ টর্টয়েজ, একটি কচ্ছপ, এ পেয়ার অফ র্যাবিটস, অর্থাৎ একজোড়া খরগোশ, এ টেম স্কুইরেল, একটা পোষা কাঠবেড়ালি, অ্যান্ড ফর এ হোয়াইল, এবং কিছুদিনের জন্য মাই পেট গোট, আমার পোষা ছাগলটা। বাট দ্য মাঙ্কি উডন্ট অ্যালাউ এনি অফ হিজ কম্পেনিয়ন্স টু স্লিপ অ্যাট নাইট, কিন্তু বানরটা তার কোনো সঙ্গীকেই রাত্রে ঘুমোতে দিত না। সো গ্র্যান্ডফাদার, তাই দাদু, হু হ্যাড টু লিভ দেহরাদুন নেক্সট ডে, যাকে পরের দিন দেহরাদুনে যেতে হয়েছিল, টু কালেক্ট হিজ পেনশন ইন সাহারানপুর, তার পেনশন সংগ্রহ করার জন্য সাহারানপুরে, ডিসাইডেড টু টেক হিম অ্যালং, তাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অ্যাডাপ্টেড ফ্রম দ্য অ্যাডভেঞ্চার অফ টোটো বাই রাস্কিন বন্ড, অর্থাৎ এটা রাস্কিন বন্ডের লেখা অ্যাডভেঞ্চার অফ টোটো থেকে নেওয়া হয়েছে। তো এর কোশ্চেনগুলি কি আছে চলো আমরা সলভ করি। এর দাগে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে। কি আছে প্রশ্ন? একের দাগে দেখো, গ্র্যান্ডফাদার বট টোটো ফ্রম, অর্থাৎ দাদু টোটোকে কিনেছিল কার কাছ থেকে? এ টঙ্গা ড্রাইভার, অর্থাৎ একটা ঘোড়ার গাড়ির চালকের কাছ থেকে। পরের প্রশ্ন কি আছে দেখো, টোটো সার্ভড অ্যাজ এ থার্ড হ্যান্ড, টোটোর তৃতীয় হাত হিসেবে কাজ করত তার লেজটা, অর্থাৎ টেল। পরের প্রশ্ন, টোটো ওয়াজ শিফটেড টু এ বিগ গেজ ইন দ্য, টোটোকে একটা বড় খাঁচাতে স্থানান্তরিত করা হয়েছিল কোথায়? সার্ভেন্টস কোয়ার্টার, অর্থাৎ চাকরদের আবাসস্থলে। পরের প্রশ্ন, গ্র্যান্ডফাদার কালেক্টেড হিজ পেনশন ফ্রম, অর্থাৎ দাদু তার পেনশন সংগ্রহ করেছিল কোথা থেকে? সাহারানপুর। এরপর বিয়ের দাগ, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, সেখানে প্রশ্নটির অ্যান্সার দিতে বলছে। গিভ এ লিস্ট অফ গ্র্যান্ডফাদার্স পেটস, অর্থাৎ দাদুর যে পোষা প্রাণীগুলো ছিল তার একটা লিস্ট দিতে বলেছে। তো কি লিখবো? গ্র্যান্ডফাদার্স পেটস ইনক্লুড, অর্থাৎ দাদুর পোষা প্রাণীগুলি ছিল, এর অ্যান্সার আমরা এইটা লেখার পর এইখান থেকে লিখবো, এই যে এখানে, এ টর্টয়েজ, এ পেয়ার অফ র্যাবিটস, এ টেম স্কুইরেল, অ্যান্ড ফর এ হোয়াইল মাই পেট গোট। ওকে, এরপর shear the write T for true and F for false statement in the given boxes. Give supporting statement, এখানে true false লিখে আমাদের supporting statement দিতে হবে। কি আছে প্রশ্ন দেখো, টোটো was given as a present to grandfather, অর্থাৎ টোটো দাদুকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল, এর অ্যান্সার কি হবে? ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো, দেখো, গ্র্যান্ডফাদার bought টোটো from a tonga driver for the sum of 5 rupees. ওকে, পরের প্রশ্ন, গ্র্যান্ডমাদার ডিড নট নো অ্যাবাউট টোটোস প্রেজেন্স, অর্থাৎ ঠাকুমা বা দিদিমা টোটোর
উপস্থিত সম্পর্কে জানতো না বা টোটোর উপস্থিতি জানতো না। এর অ্যান্সার কি হবে? ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে দেবো, দেখো এই যে সো ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট টোটোস প্রেজেন্স শুড বি কেপ্ট এ সিক্রেট ফ্রম হার। ওকে, এরপর এখানে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে পরের পার্টে। তো কি আছে দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড, একের দাগ লাস্ট ইয়ার আই ওয়াজ অ্যাডমিটেড, এখানে ড্যাশ দেওয়া রয়েছে ক্লাস 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন দিয়ে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো এখানে কি প্রিপোজিশন বসবে? এটা হবে টু। লাস্ট ইয়ার আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 7। পরের প্রশ্ন, উই ইট ফুল স্টপ উই ওয়ান্ট টু লিভ, জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স, এটা আমাদের সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে হবে। তো এটা কিভাবে লিখবো? উই ইট টু লিভ, আমরা বেঁচে থাকার জন্য খাই। পরের প্রশ্ন, কলকাতা ইজ দ্য বিগেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় শহর। চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি, এটা আমাদের পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। কি হবে? নো আদার সিটি ইন ডব্লিউবি ইজ অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। ওকে, পরের প্রশ্ন, হি হ্যাজ অ্যান্সার্ড অল দ্য কোশ্চেন্স, চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ করতে হবে। তো এর সাবজেক্ট হচ্ছে আমাদের হি, অ্যান্সার হচ্ছে ভার্ব এবং অল দ্য কোশ্চেন্স হচ্ছে অবজেক্ট। তো কি লিখবো? অল দ্য কোশ্চেন্স হ্যাভ বিন অ্যান্সার্ড বাই হিম। পরের প্রশ্ন, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এটা আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো অ্যান্সার কি হবে? দেখো এটা আমাদের কি বলছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এই সেন্টেন্সটা অর্ডার বোঝানো হচ্ছে, তার জন্য আমরা কি লিখবো? দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস, এখানে লিঙ্কার হিসেবে আমরা টু বসাবো, টু চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ছয়ের দাগ, দ্য স্টুডেন্ট, এখানে ড্যাশ দেওয়া রয়েছে, মেক এ মডেল উইথিন এ উইক ফর দ্য সায়েন্স এক্সিবিশন। তো এর অ্যান্সার কি হবে? দ্য স্টুডেন্ট উইল মেক এ মডেল উইথিন এ উইক ফর দ্য সায়েন্স এক্সিবিশন। সাতের দাগ, দ্য মেয়র সেড নো আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এটা আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে। কি লিখবো? দ্য মেয়র সেড দ্যাট হি ওয়ান্টেড এ স্ট্যাচু অফ হিমসেলফ। পরের প্রশ্ন, দেয়ার ওয়ার সেভারেল হর্সেস ফর পুলিং দ্য প্লাফ, মেক ইট কমপ্লেক্স, এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তো কি হবে? দেয়ার ওয়ার সেভারেল হর্সেস হুইচ ওয়ার ইউজড ফর পুলিং দ্য প্লাফ। পরের প্রশ্ন, দেয়ার উড বি নো অ্যাপেন্ডিসাইটিস ফুল স্টপ দেয়ার উড বি নো নিউমোনিয়া, জয়েন ইন্টু সিঙ্গেল সেন্টেন্স, এটা আমাদের একটা সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তো কি লিখবো? দেয়ার উড বি নাইদার অ্যাপেন্ডিসাইটিস নর নিউমোনিয়া। পরের প্রশ্ন, হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিভ দ্যাট হি ডিড নট কেয়ার হিজ লাইফ, অমিট সো দ্যাট, এখানে সো এবং দ্যাট তুলে দিতে বলেছে। তো কি লিখবো? হি ওয়াজ টু ওভারওয়েলমড উইথ গ্রিভ টু কেয়ার হিজ লাইফ, এখানে টি ডবল ও টু লিখবো সো এর পরিবর্তে, এবং এখানে দ্যাট হি ডিড নট এর পরিবর্তে আমরা টি ও টু বসাবো। ওকে, এরপর এখানে বি এর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এখানে আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে আমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে বলেছে। দেখো প্রথমে শূন্যস্থান দেওয়া রয়েছে, ট্যুরিজম ডিপার্টমেন্ট হুইচ হ্যাজ প্রমোটেড গোয়া অ্যাজ, এখানে আবার শূন্যস্থান 365 ডেজ হলিডে, ডেস্টিনেশন ইজ সেট টু সেল, আবার শূন্যস্থান কনসেপ্ট ড্যাশ রেনড্রপ ট্যুরিজম। তো এটা কি লিখবো? দ্য, প্রথমে শূন্যস্থানে আমরা লিখবো দ্য ট্যুরিজম ডিপার্টমেন্ট হুইচ হ্যাজ প্রমোটেড গোয়া অ্যাজ এ 365 ডেজ হলিডে ডেস্টিনেশন ইজ সেট টু সেল দ্য কনসেপ্ট অফ রেনড্রপ ট্যুরিজম। ওকে, পাঁচের দাগে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3 হুইচ মিন দ্য ফলোইং, অর্থাৎ আনসিন থেকে সিনোনিম নিয়ে এদের সিনোনিম আমাদের এখানে লিখতে হবে। প্লেফুল নটিনেস অর্থাৎ ধূর্ত বলতে পারি আমরা এখানে, তো কি হবে? মিসচিপ। কাপবোর্ড অর্থাৎ আলমারি, এটা হবে ক্লোসেট। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট মডেল সেটে।